প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু, এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু, এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের আলোচনা শুনতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য কখনো কখনো বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার আলামত বা আল্লাহ তাআলার ভালোবাসার আলামত সেই স্বপ্নগুলো, সে সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন, তিনি বলেন, কেউ যদি স্বপ্নে হালুয়া দেখে, হালুয়া রুটি খেতে দেখলো অথবা সাধারণ অবস্থায় হালুয়া দেখলো বা হালুয়া খেতে দেখলো, বুঝতে হবে এর দুটি ব্যাখ্যা। একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, সম্পদে প্রাচুর্যতা আসবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে সে খাঁটি দ্বীনের উপরে চলবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনদার হিসেবে কবুল করবেন, নিজের বন্ধু বানিয়ে নেবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে সে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে হালুয়া তৈরি করছে, হালুয়া বানাচ্ছে, তাহলে বুঝতে হবে যেই পরিমাণ হালুয়া বানাতে দেখেছে বা যেই পরিমাণ হালুয়া তৈরি করতে দেখেছে, তত বেশি পরিমাণ সে হালাল সম্পদ লাভ করবে এবং রুজি রোজগার লাভ করবে। আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত তাকে দান করবেন এবং সেই নিয়ামত হবে হালাল, সেই রুজি রোজগার হবে হালাল ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে হালুয়া বিক্রেতা হালুয়া বিক্রি করছে, সে নিজেই হয়তো বিক্রি করছে অথবা অন্য কোনো বিক্রেতাকে দেখলো, তাহলে বুঝতে হবে তার সাথে এমন কোনো ব্যক্তির বন্ধুত্ব হবে যার আচরণ অনেক সুন্দর, মিষ্টিভাষী মানুষের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে। তো যাই হোক, কেউ যদি স্বপ্নে, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাউস দেখে বা পানির, স্বচ্ছ পানির কূপ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে প্রজ্ঞা, জ্ঞান, ইলম। আল্লাহ তাআলা থেকে দ্বীনের জ্ঞান দান করবেন, আল্লাহ তাকে ভালোবাসেন, মহব্বত করেন, এজন্যই তাকে আলেম হিসেবে হয়তো কবুল করবেন, দ্বীনের জ্ঞান সে লাভ করবে। আর যদি দেখে যে সে হাউজের পানি, পরিষ্কার পানি পান করছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার আনুগত্য করার সে তৌফিক লাভ করবে, সে আল্লাহর প্রিয় বান্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দ্বীনের এবং বিধিবিধানের উপর পরিপূর্ণ আমল করতে পারবে ইনশাআল্লাহ, এবং সকল নাফরমানি থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন ইনশাআল্লাহ। আর যদি দেখে যে হাউজের সব পানি সে পান করে ফেলেছে, তাহলে বুঝতে হবে সে সুখী জীবনযাপন লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে হজরে আসওয়াদকে চুমু দিচ্ছে, হজের সময় কাবার পাশে যে হজরে আসওয়াদ রয়েছে সেটাকে চুমু দিতে দেখলে, তাহলে বিশেষভাবে ব্যাখ্যা হবে যে সে জ্ঞানীদের সাথে মিলিত হবে, বন্ধুবান্ধব হবে জ্ঞানী, এবং আলেমদের সাথে তার সম্পর্ক হবে, এবং আল্লাহ তাআলা থেকে দ্বীনের উপর চলার তৌফিক দান করবেন, সে কল্যাণ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, সে আল্লাহর একজন বন্ধু হবে ইনশাআল্লাহ। তো